হযরত আদম আলাইহিসসালাম বেহেশতি ফল খেলেন। সর্বশেষে শীশ আলাইহিসসালামের সঙ্গে বেহেশতি হুরের বিবাহ করে দিলেন। অতঃপর হুরকে বললেন, মা, তুমি এখন বেহেশতে চলে যাও, যেহেতু পৃথিবীতে তোমার উপযোগী পরিবেশ নেই। তোমার সাথে একদিন বেহেশতেই শীষের মিলন হবে, পৃথিবীতে নয়। তখন হুর সালাম দিয়ে বিদায় গ্রহণ করলেন। হযরত আদম আলাইহিসসালাম প্রায় 1200 বছর জীবিত ছিলেন। এর মধ্যে তার 350 সন্তান জন্মগ্রহণ করে। সন্তানদের অধিকাংশকে তিনি নিজের পার্থিব পারলৌকিক তালিম দান করেন। তার সন্তানদের মধ্যে কাবিল ছাড়া সকলেই ঈমানদার ছিলেন। হযরত আদম আলাইহিসসালাম জীবনের শেষ দিকে মোটামুটি আরামায়েশে কাটিয়েছেন। তিনি নিজে নবী হওয়া সত্ত্বেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্তির ভাগ্য লাভ করেন। তিনি অল্পদিন রোগ ভোগের পরে ইহলোক ত্যাগ করেন। তাকে সিংহলের এক সুরম্য স্থানে দাফন করা হয়। মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তার মাজার জিয়ারতের লক্ষ্যে সিংহল যাত্রা করে থাকেন। আজ পর্যন্ত তার মাজার জিয়ারতের কার্য অব্যাহত রয়েছে। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। আজকের মধ্যে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।